খুব মোটা, বেশ গরম ধরে বেশ সুন্দর। এই তো আমার নুন্টু ফন্টু মা, দেখি 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 নুন্টু ফন্টু মা, আমার সন্টু সন্টুটা, নুন্টু ফন্টু নুন্টু ফন্টু নুন্টু ফন্টু নুন্টু ফন্টু। ঘুম থেকে উঠেছে, এক্ষুনি ঘুরতে যাবে। ওর একটাই আবদার, আমার কুত নিয়ে চলো। যখনই ঘুম থেকে উঠবে সেটা তো বেরু বেরু, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর সারাদিন শুধু বেরু বেরু করবে। কি হাসি দেয়, একটু হাসি দাও তো, একটু হাসি দাও তো, দেখি দেখি কেমন হাসি দাও, একটু হাসি দাও তো। শুধু বেরু বেরু করবে, শুধু বেরু বেরু করবে, একটাই কাজ, শুধু বেরু বেরু করা, শুধু বেরু বেরু করবে, বেরু 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 বেরু। এটা কে, মাম্মা না? এটা মাম্মা তো, এটা মাম্মা তো। হাম্বা কই, হাম্বা হাম্বা কই গো, হাম্বা 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 কই, বলো হাম্বা কই, হাম্বা 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 কই, দেখাও তো। লজ্জা পায়। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের তাইওয়ানেও রাস পূর্ণিমাটা পালন করা হয়, মানে ইন্ডিয়াতে যেরকম রাস পূর্ণিমার দিনই পালন করা হয়, এখানে কিন্তু সেরকমটা হয় না। এখানে ছুটির দিন দেখেই পালন করা হয়, কেননা সবার ছুটি না থাকলে তো এই দিনটায় কেউ উপস্থিত হতে পারবে না। তাই জন্য ছুটির দিন দেখেই এই দিনটা ঠিক করা হয়। আর যেহেতু রাস পূর্ণিমাটা চলে গিয়েছে, কিন্তু অনুষ্ঠানটা হবে এই রবিবার বিকেল থেকে অনুষ্ঠানটা শুরু হবে। মিছিল বেরোবে, মিছিলে বেশ খুব সুন্দর নাচ গান হবে, মানে হরিনাম সংকীর্তন হবে, হরিনামের যে নৃত্যগুলো হয় সেই ধরনের নাচ হবে, যেটা আমাদের রাধাকৃষ্ণের নাচ। রাস পূর্ণিমার যে নাচগুলো হয়, রাধাকৃষ্ণের রাসলীলার যে নাচগুলো হয়, সেই নাচগুলো যারা পার্টিসিপেট করে তারা সেই নাচ নাচে। এছাড়াও সাধারণ মানুষরা হরিনাম সংকীর্তনের সঙ্গে কি সুন্দর নাচ করতে করতে যায়, দেখতে কি সুন্দর লাগে। আমি ভিডিওগুলো দেখেছি, কিন্তু কোনো দিন যেতে পারিনি। আর আগে আমরা যেহেতু 2 বছর হলো, প্রায় হতে যায়, কিন্তু আগের বছর তো যেহেতু আমাদের বেবি তখন আসতে চলেছে, তখন যেতে পারিনি। আর এইবারেও বেবি ছোট, ওকে নিয়ে তো এই মিছিলে যাওয়াটাও সম্ভব না, কেননা এমনিতে বৃষ্টি হচ্ছে, তার উপরে আবার ছোট্ট বেবিকে নিয়ে বৃষ্টির মধ্যে যাওয়াটা খুবই অসুবিধে। বৃষ্টি না হলেও ছোট বেবিকে নিয়ে মিছিলের মধ্যে হাঁটাটা খুবই কষ্টকর, কেননা অনেকটা রাস্তা হাঁটতে হয়। আর তার উপরে আবার এই যে এত নাচ গান হয়, এত মানুষের ভিড়, বাচ্চাদের খুব কষ্ট হয়। বিশেষ করে আমার মেয়ে তো বাইরে ঘুরতে দেখতে ভালোবাসে, কিন্তু এই এত যখন নাচ গানে যত শব্দ হয়, তো মানে এত মানুষ হই হুল্লোড় উল্লাস করে, ও মানে বিরক্ত হয়ে যায় খুব। ওর বাবারই মতোই, মানে খুব একটা লোকজন পছন্দ করে না। এমনি ঘুরতে ফিরবে ঠিক আছে, মানে ফাঁকা জায়গায় ঠিক আছে, কিন্তু এত লোকজনের ভিড়ে, ছোট তো এখনও তো বোঝার বয়স হয়নি, সবে তো 1 বছর হতে চলেছে। ও মানুষজন, মানে এত মানুষজনের ভিড়ে যখন প্রচণ্ড শব্দ হয়, ও খুব ভয় পেয়ে যায়, কান্নাকাটি করে, বিরক্ত হয়। এই জন্য ওকে নিয়ে আর যেতে ইচ্ছে করলো না। দেখা যাক, বড় হোক, বড় হলে তখন ওকে নিয়ে বেরোনো যাবে। আর দেখুন আকাশটার অবস্থা, এমনভাবে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি যেন আর থামারই নাম নেই। সেই কবে থেকে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি তো এবার একটু থাম। আমরা তো বাড়িতে থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছি, কোথাও বাইরে বেরোতে যেতে পারছি না। এই বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে কোথায় বেরোবো বলুন? মাঝে একদিন রোদ উঠেছিল, কিন্তু তারপরেও আর রোদের দেখাই নেই। মানে ওই দিন বিকেলের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন তো ওয়েদার দেখাচ্ছে এই পুরো সপ্তাহটা বৃষ্টি চলবে, ফলে বৃষ্টির মধ্যেই আমাদের আর কোথাও বেরোনোর কোনো প্ল্যান নেই। যদি আকাশ টাকাশ ধরে তখন একটু, শীত পড়েছে তো, এই শীতের মধ্যে চিড়িয়াখানাগুলো ঘুরতে যাওয়া যাবে। মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, ওকে নিয়ে একটু মানে সামনাসামনি কোথাও ঘুরে আসা যায়। বেশি সময় তো গিয়ে ওকে নিয়ে থাকা যায় না, তবে টুকটুক করে একটু আধটু ছোটোখাটো জায়গাগুলো ঘুরে আসা যায়। দেখা যাক, যদি বৃষ্টি থামে, আকাশ যদি ভালো হয়, তখন চেষ্টা করব। তাইওয়ানের ওয়েদার এমন
মানে বিরক্ত লাগে মাঝে মধ্যে যে পুরো গ্রীষ্মকালটা গেল, এতটুকুও বৃষ্টি হয়নি। কি রোদ, প্রচণ্ড গরম। পুরো গ্রীষ্মকালটা আমরা 3-4 মাস পুরো এসি চালিয়ে থেকেছি, এতটাই গরম। এসি পুরো কুলিংয়ে দিয়ে 21-এ দিয়ে চালাতে হয়েছে। আর অথচ দেখুন যা শীত এসছে, শীতের সময় এখানে বৃষ্টি প্রত্যেক বছর। তাই আমরাও যখন জানুয়ারি মাসে এসেছিলাম, কী পরিমাণ বৃষ্টি! জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 3 মাস ভালোই বৃষ্টি হয়েছে। আবার যা গ্রীষ্ম শুরু হলো, প্রচণ্ড গরম। আবার যা শীত এসেছিলো, আবার বৃষ্টি। তারপরে আবার এই বছর যখন গরম এলো, এবছর প্রচণ্ড গরম গেল। তারপরে এই যা শীত এসছে, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এই রকমভাবে বৃষ্টি যদি চলতে থাকে, মানুষ কোথায় বেরোবে? বেরোতে কি ইচ্ছে করবে? মানে বৃষ্টি প্রচণ্ড জোরে হচ্ছে না, ওই টিপ 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 করে সারাদিন চলতেই রয়েছে। চলুন, এখন রান্নাঘরের কাজগুলো সব প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়া থেকে কম্বল নিয়ে এসেছি, যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি, সেই ব্ল্যাঙ্কেটটা কতটা সুন্দর, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে দেখাবো। ওই ব্ল্যাঙ্কেটটা আমরা লাগেজের মধ্যে করে নিয়ে এসেছি, অনেকটা বড় ব্ল্যাঙ্কেট, 6-7-এর ব্ল্যাঙ্কেট। আর ব্ল্যাঙ্কেটটা বেশ খুব সুন্দর, নরম, এবং দামও কম নিয়েছে। আমাদের বাড়ির কাছে একটা হোলসেল মার্কেট রয়েছে, রাধামণি মার্কেট বলে। ওই রাধামণি মার্কেটে সমস্ত রকমের জামা কাপড়, কম্বল, তারপরে মশারি, গামছা, এগুলো সব বিক্রি হয়। হরেক রকম এখন সমস্ত জিনিসপত্র বিক্রি হয়। ওই মার্কেট থেকে আমরা এই কম্বলটা কিনেছি, এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি। এই ব্ল্যাঙ্কেটটা এত সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি যে একদম ছোট একটা জায়গা নিয়েছে, ফলে আমাদের লাগেজের মধ্যে অনেক জিনিসপত্র আমরা নিতে পেরেছি, জাস্ট এই ব্ল্যাঙ্কেটটা এতটা সুন্দর প্যাক করা হয়েছে বলে। চলুন আপনাদেরকে ব্ল্যাঙ্কেটটা দেখাই। এখন তো লেপ, কাঁথা এগুলো উঠেই গেছে, এখন সবাই ব্ল্যাঙ্কেট। এই ধরনের ব্ল্যাঙ্কেটগুলোই বেশ সুন্দর, হালকাও হয় আর বেশ ভালো গরমও ধরে। এটা আমরা নিয়ে এসেছি 6-7-এর। এটা আছে বড় বেডের জন্য, ডবল বেডের জন্য, ডবল লেয়ার, আর বেশ ভালো মোটাও রয়েছে। আমরা আমাদের রাধামণি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমাদের বাড়ির সামনে রাধামণি মার্কেট বলে রয়েছে, তো ওখান থেকে আমরা এটা কিনেছি। এটা 670 টাকা নিয়েছে। বেশ অনেক বড় সাইজ এবং সুন্দর, খুব মোটা। এটা ট্রলির মধ্যে ছিল, এখন বের করেছি। ঠান্ডা আছে তো, ওর বাবা গায়ে দেবে। এই ধরনের ব্ল্যাঙ্কেটগুলো তাইওয়ানে প্রচুর দাম, প্রচুর। আর এই ধরনের কোয়ালিটিও পাওয়া যাবে না, এত মোটা, এত সুন্দর কোয়ালিটি পাওয়া যাবে না। এই জন্য আমরা তাইওয়ানে এইটা নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে। এর আগে যেটা নিয়ে এসেছিলাম সেটা এটা একটু ছোট, এটাও অনেকটা মোটা, এটা ছোট, আর এটা বড় সাইজটা নিয়ে এসেছি। এতগুলো দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সব বাঁধা ছিল। কতগুলো দড়ি দিয়ে বাঁধা, এমনভাবে টাইট করে বেঁধেছি যাতে আমাদের লাগেজের মধ্যে জায়গাটা একটু কম নেয়। পেঁচিয়ে 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 পুরো বাঁধা রয়েছে। কিভাবে টাইট করে পুরো বেঁধেছে এত বড় কম্বলটা। কালারটাও বেশ খুব সুন্দর আছে, অনেক বড় সাইজ, খুব মোটা, বেশ গরম ধরে, বেশ সুন্দর, অনেক বড় সাইজ। 6-7, মানে ডবল বেডের। অনেক বড় সাইজ, 6-7 পুরো ডবল বেডের। মামা
অনেক বড় কম্বল, 6-7 কম্বল। বাবা তুমি দুজনে গায়ে দেবে। কি সুন্দর কম্বল, অনেক সুন্দর মাম্মা। কম্বলটা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর মা, অনেক সুন্দর। হ্যাঁ, তুমি কি করছো? এখানে আসো, আমরা কম্বল গায়ে দেবো, আসো। কম্বল গায়ে দেব, খুব সুন্দর, অনেক বড় কম্বল।